1318 পেজ বড় বাইবেলে, 1318 পেজ, কালো বাইবেলে 1318 পেজ, যে ঈশ্বর তার আগমনের বিষয় তার দাস তার ভাববাদীর মাধ্যমে অলরেডি বলে দিয়েছিলেন যে তিনি যখন আসবেন তার চিহ্ন কি হবে তার আগমনের পূর্বে। হালেলুয়া, হালেলুয়া। আমরা কি পেয়েছি প্রত্যেকে? আসুন আমরা প্রত্যেকে দেখি যাদের কাছে বড় বাইবেল আছে যে ঈশ্বরের আগমনের বিষয় এই শোয়েল ভাববাদী পুস্তকে কি বলা হয়েছে। হালেলুয়া, পড়ছি আমি 2:28, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মত্তা মাত্রের উপর আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসীগণের ও উপরে আমার আত্মা সেচন করিব, আর আমি আকাশ ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব, রক্ত, অগ্নি, ধূম, স্তম্ভ দেখাইব। সদাপ্রভুর ওই মহত্ব ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হবে ও চন্দ্র রক্ত হইয়া যাবে, আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সে রক্ষা পাইবে, কারণ সদাপ্রভুর বাক্য অনুসরণে সিয়ন পর্বত জেরুসালেমের রক্ষা প্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে সদাপ্রভু ডাকিয়া আনিবেন। হালেলুয়া, হালেলুয়া। এবার আমরা যদি বলি যে ঈশ্বরের আগমনের আমরা অজ্ঞাত, আমরা জানি না, ঈশ্বর তার ভাববাদীর মাধ্যমে এটা যেটা বললাম এটা মিনিমাম মানে প্রভু যীশু খ্রিস্টেরও আসার আরো 1000 বছর আগে লেখা, আর প্রভু যীশু খ্রিস্ট আজ 2025 বছর হয়ে গেছে। আজ আমরা যে 2000 সালটাকে ধরি, 2025 সেটা যে চলছে যীশু খ্রিস্টের জন্মের থেকে আমরা সালটাকে ধরা হয়, তার যীশু খ্রিস্টের আসারও 1000 বছর আগে মিনিমাম শোয়েল ভাববাদী ঈশ্বর থেকে তিনি দর্শন পেয়েছিলেন যে তিনি যে আসবেন তার মানে দ্বিতীয় আগমন কি রূপ হবে। আর আমরা যদি দেখি তার প্রথম আগমনের বিষয় কে বলেছিল? যিশায়া ভাববাদীর কাছে, যে এক কুমারী গর্ভবতী হবে, সে পুত্র জন্মাবে, তার নাম ইম্মানুয়েল রাখা যাবে। এই নামের অনুবাদ করলে আমাদের সহিত ঈশ্বর। এটা হচ্ছে তিনি শারীরিক ভাবে এসেছিলেন, শারীরিক রূপ ভাবে, রক্ত মাংসে, কিন্তু দ্বিতীয়বার তিনি যখন আসবেন তিনি আর রক্ত মাংসের শরীর নিয়ে নয়, কিন্তু তিনি স্বর্গীয় শরীর নিয়ে আসবেন, মেঘের রথে আসবেন, আর জগতের প্রত্যেকটা মানুষ দেখবে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন্ত ঈশ্বর, তিনি স্বর্গের রথে আসছে। আর আজকে এই বিষয় আমরা যদি দেখি, মুসলিমরা তারা ভালো করে জানে যে শেষে অন্তিমে কে আসবে। এই যে দ্বিতীয় মন্দিরের নির্মাণের কাজ চলছে ইসরায়েলে, আর যে লাল বাছুরকে বলি দেওয়া হয়েছে, এর বলি দেওয়ার উদ্দেশ্য কি? বাইবেলেই লেখা আছে যে আরেকটি ওরা প্রার্থনা প্রাঙ্গণ স্থল করবে, ওখানে অলরেডি একটা মসজিদ রয়েছে, সেটাকে সরিয়ে দিয়ে ওইখানে জেরুসালেম প্রার্থনা গৃহ হবে, আর সেখানে সেই মসিহও বসবে, উদ্ধারকর্তা প্রভু এসে বসবে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওরা তৈরি করছে যে আমরা যাকে বলি লুসিফার, সে আসবে, সে ওখানে এসে বসবে, রাজত্ব করবে, শাসন করবে, আর তারপরে 7 বছর মহাক্লেশ হবে, তারপরে যীশু খ্রিস্ট সেই মেঘ রথে আসবে, এসে সকল বিশ্বাসীকে তুলে নেবে। আর দ্বিতীয়ত যে সেই যে দরজা, যে শয়তান দিয়াবল, সে রাজত্ব করবে, প্রভু তাকে নাশ করবে, প্লাস জেরুসালেম নিজের ইয়েতে নেবে। তারপরে তো বাইবেলে আমরা প্রকাশিত বাক্যে দেখি যে প্রভু তারপরে 1000 বছর রাজত্ব করবে। এ খালি যে বাইবেলে লেখা বর্ণনা করেছে তা নয়,
আমাদের ভারতবর্ষের অনেক গ্রন্থে বর্ণনা করা আছে প্রভুর বিষয়, যে আসবেন তিনি, তার দ্বিতীয় আগমন হবে। যে কেউ প্রভুর উপরে বিশ্বাস থাকবে, এই সমস্যা সংকটের মধ্যে থেকে ধৈর্য ধরে থাকবে, সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছবে। এবার বলতে পারে যে কেউ, যখন আমরা প্রভুকে জেনে মরে যাচ্ছি, তাহলে তো সেই ক্লেশের মুখ থেকে বেঁচে গেলে, সেই যে 7 বছর ক্লেশ, এখন ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর কি করে, র্যাপচার আগে করে নেয় কি পরে করে নেয়, সেটা ঈশ্বর জানেন, র্যাপচারের বিষয়। আর আজকে যে সূর্য চন্দ্র লাল হবে, এই চিহ্ন অলরেডি ঈশ্বর আমাদেরকে দিয়ে দিয়েছে। কি? আমার আগমনের পূর্বে তোমরা তৈরি থেকো, তোমরা তৈরি থেকো। জগতের প্রত্যেক সন্তানকে প্রভু বলছে তোমরা তৈরি থেকো, যেন সেই র্যাপচারের মধ্যে তোমরা যেন উঠে যেতে পারো। এই কারণে প্রভুর এই চেতনা বাক্য আমাদের কাছে দিয়েছে। আর আজকে যে ইসরায়েলের যে মন্দির কার্য হচ্ছে, ঠিক গতবার আমরা যদি দেখি, ঠিক গতবার এই 7ই আগস্টে দিনকে ইসরায়েলের উপরে হামলা হয়েছিল ফিলিস্তিন থেকে, কারণ সেই ডেটটাও ছিল সেই ওই লাল বাছুর বলিদানের দিন, লাল বাছুরের যজ্ঞের দিন ছিল। এই কারণে পরে ইসরায়েল কি করলো, পুরো ফিলিস্তিনকে নাস্তানাবুদ করে দিল, যাতে ঈশ্বরের কাজে কোনো বাধা না হয়। এই কারণে নাস্তানাবুদ করে দিয়ে এই 7ই আগস্টে দিনকে সেই লাল বাছুরের বলিদান দেওয়া হয়েছে। ঈশ্বরের আগমনের তৈরি। আজকে দেখুন, শাস্ত্রে বারবার আমাদেরকে চেতনা দিচ্ছে যে তোমরা তৈরি হও, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। প্রভু কি বলছে? 5টা সুবুদ্ধি কুমারী, 5টা নির্বুদ্ধি কুমারী তুলনা কেন দিয়েছে? তোমরা তৈরি থাকো, যাতে তোমরা সেই প্রভুর আগমনের তৈরি থাকতে পারো, কিংবা সেই সময় প্রস্তুত থাকতে পারো। কিংবা ভাবছো যে প্রভু আসছে না, যাই আনন্দ করি, ফুর্তি করি, অসুবিধা নেই, রিল্যাক্স, কোনো ব্যাপার নেই। ও যখন আসবে, প্রভু তো বলে যাচ্ছে সে আসবে, আসবে কবে থেকে। এই করতে করতে 2000 বছর অলরেডি পেরিয়ে গেছে, এখনো ঠিক নেই। কিন্তু এই যে চিহ্ন, সাইন গুলো ঈশ্বর দিয়ে রেখে দিয়েছে, এই রূপ আগে কখনো পূর্ণ হয়নি। এই রূপ আগে কখনো পূর্ণ হয়নি। প্রভু যিশুর আগমনের বিষয়, এই রূপ চিহ্ন আগে কখনো পূর্ণ হয়নি। দেখছো এখন দেখো বর্তমানে প্রথমত যে গরম, এই রূপ গরম কেউ কোনোদিন দেখেছো? দেখোনি। দ্বিতীয়ত এই যে বিপর্যয় গুলো, আগে কি হতো? আগে তুমি কোনোদিন শুনেছো যে পাঞ্জাবে এরকম বন্যা হয়েছে? 2000 সালের উপরের বন্যা হয়েছে পাঞ্জাবে, উত্তরাখণ্ডে পাহাড়ি অঞ্চলে বন্যা, আর ধস, সে বিশাল ধস, বড় বড় বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। তার মানে কি কন্ডিশনে? 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে, কোনো খবর নেই। রাজ্যের বিপক্ষে রাজ্য, দেশের বিপক্ষে দেশ, যুদ্ধ। আজকে সেই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এখনো চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সে কবে শুরু হয়েছে? মনে হয় 4 বছর হতে গেল, সেই যুদ্ধ এখনো চলে যাচ্ছে। কি এগুলো? এগুলো বাইবেলে লেখা আছে যে যুদ্ধের জনরব শুনবে, কিন্তু তোমরা ব্যাকুল হয়েও না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। আর আজকে যে চন্দ্রগ্রহণ আছে, এ নিয়ে নিরাশ হয়েও না, এটা প্রভু আমাদের চিহ্ন দিয়েছে। আবার অনেকে হয়তো ভাবতে পারো যে আজকে চন্দ্রগ্রহণের আগে খেয়ে নিতে হবে, অনেকের ধারণা। যেটা বাইবেলে লেখা রয়েছে, প্রভুর বাক্যে কি লেখা রয়েছে? চাঁদকে কে বানিয়েছে? ঈশ্বর সদাপ্রভু। তা আমার ঈশ্বর বড় না চাঁদ বড়? তা কাকে আমাদেরকে ভয় করা উচিত? ঈশ্বরকে, যিনি বানিয়েছেন। অতএব তোমরা যে অনেকে ভেবে থাকে, অনেকের মধ্যে এখনো সেই কুসংস্কার ভরে দিয়েছে জাগতিক, কি যে চাঁদ সূর্য যখন চন্দ্রগ্রহণ হয়, তখন যদি কোনো গর্ভবতী মহিলা খায় কিংবা ঘুমায়, তার সন্তান হাত পা কাটা হয়, মাছ কাটলে, কুমড়ো, লাউ, মানে কোনো কিছু কাটা করলে তাদের সন্তান এইরূপ জন্ম হয়।
সব থেকে বড় মহত্ব বিষয় কি জানেন? সব থেকে আপনি যদি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখেন, আর দ্বিতীয়ত আপনি যে বাক্যটা বলছেন, এই যে বাক্য, কে বৌমা তুমি মাছ কেটো না, আজকে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ যদি কাটো তোমার বাচ্চা ওরকম কাটা বেরোবে। এই যে শব্দটাকে তুমি রিলিজ করলে, এটাই হচ্ছে পাওয়ার। তাই তো বাইবেলে বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যটা ঈশ্বর। আজকে বাক্য কিরূপ ব্যবহার করতে হবে, বাইবেল এটাই আমাদেরকে বারবার চেতনা দিচ্ছে যে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দটাকে সঠিকভাবে ব্যবহার করো। পৌল এই কারণে বারবার বলছে যারা পীড়িত রোগগ্রস্ত তারা বলুক আমরা সুস্থ, আমরা বলবান হয়েছি খ্রিস্ট যিশুকে জেনে। কারণ এর আগে আমাদেরকে এই রূপ ভাবে শাস্ত্রের জ্ঞান, শাস্ত্রের কথা কেউ বোঝায়নি, কেউ ভেঙে ব্যাখ্যা করেনি। কারণ আমরা যিশু খ্রিস্টের মাধ্যমে বাক্যের মহত্বটা আমরা জানতে পেরেছি যে বাক্য কি, বাক্যে কতটা পাওয়ার। আজকে চন্দ্রগ্রহণ নিয়ে বড় বিষয় নয়, আমরা জানি সায়েন্স কি বলছে, চাঁদ সূর্য পৃথিবী যখন এক কক্ষপথে আসে তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, তাই তো? চন্দ্রগ্রহণ হয়, কিন্তু এটা থেকে বড় চিহ্ন হচ্ছে, সব থেকে বড় চিহ্ন, আগে দেখেছি চন্দ্রগ্রহণ হলে কি চন্দ্র কালো হয়ে যেত, কারণ তার উপরে পৃথিবীর ছায়া পড়তো, সূর্যের কিরণ পুরোপুরি স্পষ্ট ভাবে পৌঁছাতে পারতো না, এই কারণে অন্ধকার হয়ে থাকতো। কিন্তু সব থেকে বড় চিহ্ন, সব থেকে বড় সাইন হচ্ছে লাল হয়ে যাওয়া। প্রভুর আগমনের সব থেকে বড় সংকেত হচ্ছে লাল হয়ে যাওয়া, কারণ আগে এই রূপ কোনোদিন লাল হয়নি। আর যেটা বাইবেলে বলছে সেটা মিলছে কিনা, যে লাল হয়ে যাবে প্রভুর আগমনের পূর্বে, চন্দ্র লাল হয়ে যাবে। তারপরেও ঈশ্বর এখানে মানুষকে সুযোগ দিয়েছে, আর প্রভু সেই মানুষকে ডেকেও নিয়ে আসবেন, সে প্রতিজ্ঞা করেছে। যারা এখনো জগতের অন্ধকারের মধ্যে রয়েছে তাদেরকে প্রভু ডেকে নিয়ে আসবেন তার রাজ্যের জন্য। কারণ প্রভু এসেছেন কি করতে? উদ্ধার করতে। এই কারণে শাস্ত্রী ফরিসীদেরকে প্রভু বারবার বলছে আমি দয়া চাই, বলিদান নয়, আমি দয়া চাই, বলিদান নয়, আমি করুণা চাই সকলের প্রতি, সকল আত্মা যেন বাঁচে। আজকে দেখুন এই যে, তারপরে লাস্টে দেখুন কি বলছে, 32টায় আমরা পড়বো আবার 32-এ, আর যে কেহ সদা প্রভুর নামে ডাকিবে সে রক্ষা পাইবে, কারণ সদা প্রভুর বাক্য অনুসরণে সিয়নের পর্বতে ও জেরুসালেমের রক্ষা প্রাপ্ত দল থাকিবে। হালেলুয়া। এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন। হালেলুয়া। কি বলছে? আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সে রক্ষা পাবে। কি পাবে? রক্ষা। যে কেহ প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামেতে বলবে প্রভু আমি পাপী, আমি মন ফিরাচ্ছি, তুমি আমাকে ধুয়ে দাও, আমাকে শুদ্ধ করো, আমি যে সমস্যায় আছি, সংকটে আছি, এর থেকে বের করো, প্রভু তাদেরকে কি করবেন? রক্ষা করবেন। প্রভু তাদেরকে রক্ষা করবেন। সে প্রতিজ্ঞা করছে বাইবেলের বাক্যে। এই যে বাক্য লেখা আছে কোন মানুষ নিজের ইচ্ছা মতো লেখেনি, তার ইচ্ছা হয়েছে একটা বই লিখি, চলো একটা কাহিনী, একটা গল্প কথা লিখি, তা না। এটা পবিত্র আত্মার প্রেরণাতে যারা ঈশ্বরের দাস ছিল, যারা নিজের জীবনকে প্রভুতে সমর্পণ করে দিয়েছিল, তাদের মধ্যে পবিত্র আত্মা তিনি কথা বলতেন, তিনি বলতেন এইটা লেখো, এইটা করো, ওই রাজাকে গিয়ে বলো, ওই রাজাকে গিয়ে বলো, এই সমস্ত পবিত্র আত্মা করতেন। সেই পবিত্র আত্মার প্রেরণাতে লেখা হয়েছে ঈশ্বর রক্ষা করবেন। দ্বিতীয়ত বলছে কারণ সদাপ্রভুর বাক্য সিয়ন পর্বতে ও জেরুসালেমের রক্ষা প্রাপ্ত দল থাকবে। হালেলুয়া। কারণ সদাপ্রভুর বাক্য সিয়ন পর্বত। সিয়ন পর্বত কি? তাকে বলা হয় সর্বরাজ্যের যে পর্বত, পাহাড়, তাকে সিয়ন পর্বত বলা হয়।
আর জেরুজালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকবে। জেরুজালেম কোথায়? আজকে এখানে, এই জায়গায়। খালি যে ইসরায়েলে জেরুজালেম আছে সেখানে নয়, আজকে এখানেও জেরুজালেম। এখানে রক্ষাপ্রাপ্ত দল ঈশ্বর রেখে দিয়েছে। কারা? বলুন কারা? জানি? আপনি বলুন আমি, আমরা। আমাদেরকে ঈশ্বর রেখেছে রক্ষাপ্রাপ্ত দল হিসাবে, ঈশ্বরের দূত হিসাবে। কেন রেখেছে? যেন অপরকে সুসমাচার দিই, যেন যে অন্ধকারে আছে তাকে যেন ঈশ্বরের বাক্য বলি। এই কারণে ঈশ্বর আমাদেরকে রেখেছে। আজকে আপনি এই জেরুজালেমে ঈশ্বর সদাপ্রভুর প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন, সিয়ন পর্বতে উপস্থিত রয়েছেন। আর ঈশ্বর এটাই বলছে, সিয়ন পর্বতে আমার রক্ষা প্রাপ্ত দল থাকবে। সিয়ন পর্বতে আজকে বাইবেলে প্রভু বলছে, মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট। তার প্রত্যেক সন্তানকে মন ফিরানো আবশ্যক, যেন আমরা প্রভুর এই যে দ্বিতীয় আগমনে কেউ মিস না হয়ে যায়, যেন নিজেদেরকে সেইভাবে আত্মিকভাবে তৈরি করতে পারি। আর আমাদের মধ্যে যে পবিত্র আত্মা ঈশ্বর সদাপ্রভু প্রভু যিশু আমাদেরকে দিয়েছে, সেই পবিত্র আত্মার কাছে আমরা যেন সাহায্য চাই, যে পবিত্র আত্মা আমাকে সাহায্য দান করো বাক্য পড়তে, বুঝতে। আমরা যেন আরো আত্মিক বৃদ্ধি করতে পারি, আত্মাতে বাড়তে পারি। আজকে বাইবেলে পৌল বারবার বলে গেছে, শারীরিক অভিলাষা, খাদ্যের জন্য ঈশ্বরের কর্মকে তুচ্ছ জ্ঞান করো না, তোমরা তুচ্ছ জ্ঞান করো না। আর আজকে এটাই বলবো প্রত্যেকে, যে আজকে যে চন্দ্রগ্রহণ অবশ্যই প্রত্যেকে দেখবা, যেহেতু ঈশ্বর যে আগমনের চিহ্ন দিয়ে রেখে দিয়েছে, সেটা যেন প্রত্যেকে দেখি যে ঈশ্বর তার শাস্ত্রে, পবিত্র শাস্ত্রে বাইবেলে বলেছে। প্লাস আমরা যে সকল চিহ্ন দেখতে পাচ্ছি ঈশ্বরের আগমনের, অতএব যখন আমরা এই চিহ্নগুলো দেখব, দেখার পরে নিজেদেরকেও যেন সেইভাবে ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি করতে সক্ষম হই। আর আমাদের মধ্যে যে পবিত্র আত্মা আছে তার কাছে যেন সদা সর্বদা সাহায্য চাই। কারণ বাইবেলে লেখা আছে, প্রভুর বাক্যে বলছে, তোমরা চাও দেয়া যাবে। আজকে আমাদেরকে যদি আমরা ঈশ্বরের রাজ্যে কিংবা নিজেদের আত্মিক জীবনের উন্নতি, ঈশ্বরের রাজ্যের জন্য নিজেদের পারিবারিক যা কিছুই ঈশ্বরের কাছে, ঈশ্বরের বাক্য অনুসরণে চাই, ঈশ্বর অবশ্যই দেবেন। আর আজকে যেন সেটাই, যেটা অন্তিমের জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত হতে পারি। ভীত কি, নিরাশ কি, হতাশ, যুদ্ধ, ভূমিকম্প এই সমস্ত দেখে নিরাশ হতাশ না হই, সদা সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার আগমন আরো সন্নিকট, আরো একটা দিন কমে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।